হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা.in। আজকের ভিডিওটা শুরু করছি আমি 12টা থেকে, কারণ কি কাজের দিদিকে টাটা বাই বাই করে দিয়েছি। এখন আমি কাজ করে নিই, তো সেই কারণেই দেখো সমস্ত কাজকর্ম করতে করতে ঘরদোর গোছাতে গোছাতে ভীষণ লেট হয়ে গেছে। ওই দেখো এখানে সমস্ত জামা কাপড় বিছানা মাদুর সব গুছিয়ে বাগিয়ে এই মাত্র এলাম। তো এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, তো এইবার কমপ্লিট করব। তো তোমাদের একটু গোপাল সোনাদের দেখিয়ে দিই। অনেক দিন তোমাদের গোপাল সোনাদের সাথে সাক্ষাৎ হয়নি। তো শীতে এই যে ওরাও বসে আছে সকালে জল খাবার খেয়ে। খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে বাঁকুড়াতে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে। আর যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম বন্ধুরা, সেটা হচ্ছে কালকে একটা জায়গায় গিয়েছিলাম। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা বলবে আজকে আমি ফুলদানিটা সাজিয়েছি কীরকম লাগছে ফুলদানিটা দেখতে। তো দেখে জানাও আমাকে কেমন লাগছে। এই হচ্ছে আজকে ফুল আনতে গিয়ে এইগুলো পেয়েছি, খুব ভালো লাগলো দেখতে। তো সেই কারণে ফুলদানিটা সাজিয়ে রেখেছি। এখনও রান্না সেভাবে চাপেনি, শুধুমাত্র ভাতটুকু হয়েছে। আর মেয়ে হচ্ছে জলখাবার করলো, তো আমাকে বললো মা তুমি ডিম সেদ্ধ খাবে। তো দেখো পুরো ডিম সেদ্ধ ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি এখনও খাওয়ার সময় পাইনি। যেটা বলার, কালকে একটা জায়গায় গিয়েছিলাম, ভেবেছিলাম যে ভিডিও করব। তো আমাদের এখানে ডগদের শেল্টারের একটা ব্যবস্থা করা হয়েছে, বাঁকুড়াতে এর আগে ছিল না। তো একটা শেল্টার হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাঁকুড়াতে একটা জায়গা আছে মিনাপুর বলে, তো সেই মিনাপুরে ডগ শেল্টার। তো ভেবেছিলাম যাবো, দেখবো, ভিডিও করব। কারণ আমার বাড়িতে তো জানোই রকি রয়েছে। যদিও আমি কোথাও গেলে ওকে কোথাও রেখে দিয়ে আসি না, কারণ কি ও আমার আরেকটা বাড়ির সদস্য। তা আমরা যদি ঘুরতে যাচ্ছি ও কেন যাবে না, ওই বা বাড়ির একজন সদস্য কেন আমাদের সাথে থাকবে না, ওই বা কেন অন্য জায়গায় থাকবে। তো সেই কারণেই গেছিলাম দেখতে যে কীরকম লাগে দেখি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের আমি দিয়ে দেবো, আমার এই ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দিয়ে দেবো, তুমি দেখো লোকেশানগুলো তোমরা। তো সত্যি কথা বলতে কি, ওখানে যাওয়ার পরে ভিডিও করার মনটাই আর থাকলো না, জানো তো। মানে লোকেশানটা এত বাজে, মানে টোটাল হচ্ছে অ্যান্টি সোশ্যালের জায়গা। সেখানে গিয়ে দেখছি চতুর্দিকে বিভিন্ন ধরনের নেশার জিনিসপত্র, নেশার দ্রব্যাদি উল্টাপাল্টা জিনিসপত্র ছড়িয়ে ফালতু কিছু ছেলের গ্যাদারিংস। এবং যখন গেছিলাম তখন আমি ছেলেটির সাথে ফোন করেই গিয়েছিলাম যে আমরা এরকম যাচ্ছি, কিন্তু গিয়ে দেখলাম যে মেন জায়গাটা, সে জায়গাটা বন্ধ। তো তাকে ফোন করতে সে বলল যে ও লাঞ্চ করতে গেছে। তো আমরা সেখানে দাঁড়ানোর মতন আর আমাদের মানসিকতা থাকলো না, আমি আর আমার কর্তাই গিয়েছিলাম। তো দ্বারকেশ্বর নদীর পাড়ে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, মানে মিনাপুর যে জল ট্যাঙ্কি সেইখানটাতে মেন লোকেশানটা তোমাদেরকে দিয়ে দেবো, দেখো। মানে আমাদের বাড়ির থেকে মোটামুটি 7 মিনিটের রাস্তা বাইকে। কিন্তু যাওয়ার পরে পরিবেশটা দেখে আর আমার ভিডিওটা কন্টিনিউ করার মতন আর মানসিকতা থাকলো না। আমি বেরিয়ে এলাম, এসে মিনাপুর কালী মন্দিরে মা আঘরা কালীকে দর্শন করলাম। তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেবো, যেটুকু ভিডিও করেছি সেটুকুই দেবো আমার এই ভিডিওর সাথে অ্যাটাচ করে, তোমরা দেখো এবং দেখে জানিও যে তোমরাই বলবে মানে কীরকম কী তোমাদের মতামত। আর তোমাদের দেখিয়ে দিই, আমি শীতকালে আরও কিছু ফুল অ্যাড করেছি আমার গার্ডেনে। এবারে আর আমার ওইদিকের যে গার্ডেনটা ওখানে আমি রাখিনি, কারণ আগের বছর রেখেছিলাম, প্রচুর ফুল গাছ চুরি হয়ে গিয়েছিল। আমাদের এখানে ভীষণ ফুল গাছ চুরি হয়। তো এবারে আমি বাইরেই রেখেছি। দেখো নরম রোদটা ভীষণ ভালো লাগছে। এই যে মেয়ে রোদ পোয়াচ্ছে, ও আর ইয়ে করতে পারলো না, আর রকি হচ্ছে ঘুমাচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাই কী কী ফুল গাছ আর আমি অ্যাড করেছি। এই দেখো আমি এই চন্দ্রমল্লিকাটা অ্যাড করেছি, তোমরা হয়তো দেখোনি। আবার এই চন্দ্রমল্লিকাটাও নতুন কিনে এনেছি আমি। তোমরা তো গাঁদা ফুলগুলো দেখেইছিলে, গাঁদা আর এই চন্দ্রমল্লিকাগুলো, বাইক কালার চন্দ্রমল্লিকাটা দেখেইছিলে।
আর দেখো লঙ্কা গাছে লঙ্কাও চলে এসছে, শীতের লঙ্কা, ভীষণ ঝাল। আর এই যে এই গাছটা, এগুলো হচ্ছে, এটাও দেখেছো চারা ছিল, দেখো কত বড় হয়ে এসছে, কুঁড়িও এসছে, একটু একটু একটা দুটো কুঁড়ি চলে এসছে ছোটো ছোটো। তো দেখা যাক কবে ফুল হয়। আর এই গাছটা হচ্ছে কার্নেশন গাছটা সেদিনকে কিনে নিয়ে এলাম, ফুলটা ফুটছে, ওটা পুরোটা ফুটে গেলে তোমাদের সাথে দেখাবো। প্লাস কিছু পাতাবাহারে গাছও লাগিয়েছি তলায়, ছোটো ছোটো পাতাবাহারের গাছের সাথেই এগুলো লাগিয়েছি। আর আমার বহু পুরনো, তুমি দেখো এই যে এই একটা নতুন পাতাবাহারের গাছ লাগিয়েছি। তো লঙ্কা গাছের গোড়াটায় একটুখানি ছিল, তো সেটাই লাগিয়েছি আর কি, ওখানেই লাগিয়ে দিয়েছি। আজকে একটু ভাবছি খোল জল দিয়ে দেবো, তো দেওয়ার সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি। আর এটা একটু কাটিং করে দিয়েছিলাম, তোমাদের তো বলেইছিলাম গোলাপ গাছটা সেই ছাগলে গেট খোলা ছিল, ঢুকে খেয়ে দিয়ে গেছে। দেখো নতুন পাতা কুঁড়ি সব চলে এসছে, ভালো লাগছে দেখতে। আর বুদ্ধ জুঁইটা খুব সুন্দর ফুটেছে শীতকালটায়, অনেক কুড়ি এসছে গোলাপ গাছটায়, ঝেড়ে কুড়ি এসছে। এই হচ্ছে আমার লাল গাঁদা, দেখো শীত পড়তে গাঁদাগুলোর কালার প্রথমটা এরকম ছিল, এখন পুরো কটকটে লাল চলে এসছে গাঁদার কালার। আর এই হচ্ছে আমার বহু পুরনো একটা চন্দ্রমল্লিকা, চাপা চন্দ্রমল্লিকা যেগুলোকে বলে, তো ওটাতে একটু একটু পোকা হয়েছে, ভাবছি গিয়ে ওটায় ওষুধ দিতে হবে। তো আমি সাধারণত একতারাই ইউজ করে থাকি, তোমরা যারা গার্ডেন করো তোমরা কী কী ইউজ করো সেটা বলবে। এবং রাস্তা দিয়ে লোক যাচ্ছে, প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, একজন বয়স্ক মানুষ যাচ্ছে, তোমরা হয়তো গলার আওয়াজ পেতে পারো। তো চলো, এই হচ্ছে প্রকৃতি, শীতের নরম রোদ, আমিও একটু রোদে চলে এলাম। যাই আমি বাকি কাজকর্ম সারি, একটু কাজকর্ম সেরে আবার আসছি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে, এখন বাজে 4:45। তো কাজ বাজ কমপ্লিট করে এইমাত্র সব খেয়ে উঠলাম, খেয়ে উঠে এখন যাচ্ছি একটু বাজারের দিকে। অ্যাকচুয়ালি যাব একটু গয়নার দোকানে, একটু বিশেষ কাজ আছে, তো তোমাদেরকে দেখাই কোন কাজে যাচ্ছি। আমি আর আমার কর্তাই যাব, এই যে ও রেডি হচ্ছে। তো তোমাদেরকে বলা হয়নি, কারণ আমি তো এখন রেগুলার ভিডিওতে আসতে পারি না, তো সেই কারণেই তোমাদের সাথে কথা হয়নি। তো একটা জারকান অর্ডার করেছিলাম, তো সেই জারকানটাই এসছে, ওটাই বানাতে দিতে যাবো। তোমাদেরকে দেখাই পাথরটা, ভীষণ সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি অনেকে এটার অনেক রকম নাম, তো আমি সার্চ করে দেখলাম, দেখাচ্ছে যে আমেরিকান ডায়মন্ড। তো জানি না, তোমরাই বলবে যে আমেরিকান ডায়মন্ড আর জারকান এক কিনা। তো এটা একটু খোলো না। তো ওই খুলছে, চলো দেখাই। আর এটা কলকাতা গেছিলো, এটা আমার জন্য নিয়ে এসছে, খুব গরম আরামদায়ক, বলবে কীরকম লাগছে। এটা পরে আজকে বেরোচ্ছি, তো বলবে কীরকম লাগছে। চলো পাথরটা দেখাও একবার, আস্তে আস্তে। এই যে পাথরটা, ঠিক আছে। তুমি তোলো, এই যে পাথরটা, হ্যাঁ, মানে আলোতে পুরো রিফ্লেক্ট করছে, আলোতে পুরো পাথরটা পুরো রিফ্লেক্ট করছে একদম। তো এটা হচ্ছে জারকান, ওটা আজকে যাব বানাতে, ওকে ওর জন্যই বানাতে দেব। আর একটা ফিরোজা কিনেছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো নানান রকম কথাবার্তা হতে হতে যেটা জীবনের এতগুলো দিন পেরিয়ে এসে যেটা উপলব্ধি করতে পারলাম, এখনকার দিনে দেখেছি একটু অ্যাচিভ করে নিলেই আমরা যেন মনে করি আমরা বিশাল কিছু পেয়ে গেলাম, জানো তো। অনেককেই দেখি একটু অ্যাচিভ করে নিলাম, একটু নাম করে নিলাম, আমরা বিশাল কিছু পেয়ে গেলাম, কিন্তু আদতে কিন্তু সেটা নয়। কারণ যেটা নাম করলাম, যেটা পেলাম, তার কিন্তু কোনো মূল্য থাকে না। অ্যাকচুয়াল দেখবে বড় বড় মুনি ঋষিরা বলেছেন যে
যতই অ্যাচিভ করে নাও না কেন, কখনো নিজের মধ্যে অহংবোধ আনবে না। যখনই তুমি অহংবোধ আনছো, তখনই কিন্তু তোমার ভেতরের মানুষটা মরে যাচ্ছে। তুমি কিন্তু মানুষ থাকছো না, মানুষের বেশটা থাকছে, কিন্তু তুমি মানুষ থাকছো না। তো সবসময় আমি চেষ্টা করি যে যাই হয়ে যাক না কেন, যতই ভগবানের কৃপায়, তার কৃপাতেই আছি, তার কৃপাতেই ভালো রেখেছেন উনি। সদা সর্বদা আমি ঘুম থেকে উঠে আমি ভগবানকে ধন্যবাদ জানাই আবার আমাকে একটা নতুন দিন দেখানোর জন্যে, সুন্দরভাবে সেই দিনটাকে কাটানোর জন্যে, সুন্দরভাবে আর একটা জীবন আমাকে দেওয়ার জন্যে। তো সেটাই প্রার্থনা, আমি যেন সারা জীবন ভালো থাকি, এইভাবেই থাকি। তো চলো আমি যাই, আমি বাজারের দিকে যাই, গিয়ে ওটা বানাতে দিয়ে আসি। এসে নিয়ে আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। চলো আমি আগে কাজটা সেরে আসি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা.in। আজকে আমি চলে এসেছি মিনাপুরে। তো মিনাপুরে কোথায় যাচ্ছি চলো, আজকে আমরা রাস্তায় আছি, তোমাদের সাথে দেখা হচ্ছে স্পটে গিয়ে। আমরা চলে এসেছি এখন মিনাপুর বাঁকুড়া ডগ শেল্টার হাউসে। তো আমরা ঢুকবো, এটা হচ্ছে মেন গেট। তো চলো আমরা গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসছি আমরা ডগ রেস্কিউ, কিন্তু এটা দেখতে পাচ্ছি বন্ধ। এখানে গান চলছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে গান পেতে পারো, পিকনিক চলছে। তো চলো আমরা ভেতরে দেখি কিভাবে যাওয়া যায় কিনা। তোমাদের চারপাশের ভিউজটা একবার দিয়ে দিই। এটা নদীর পাড়, এটা কি নদী? দ্বারকেশ্বর না? তো এটা দ্বারকেশ্বর নদীর পাড়ে, মিনাপুর শ্মশান থেকে একটু ভেতর দিকে আসতে হয়। মোটামুটি আমাদের ওখান থেকে 40 কিলোমিটার অ্যাপ্রক্স দূরত্বের মধ্যে পড়বে। তো নদীতে যদিও এখন চড়া, এখন পিকনিক টাইম, বুঝতেই পারছো, অনেক লোকজনের ভিড় এখানে রয়েছে। তো ভালোই মনোরম পরিবেশ, গাছগাছালির মধ্যে ভালো লাগছে দেখতে। তো আমরা চলে এসেছি এখানে ডগ রেস্কিউ সেন্টারে। তো দেখছি এখন বন্ধ আছে, বুঝতে পারছি না, লোকজন কাউকে দেখতে পাচ্ছি না। তো দু একজনকে জিজ্ঞেস করলাম, তো ওরা তো লোকেশন ঠিক করে বলতে পারছে না, এন্ট্রান্স কোনটা। এবং লোকটার সাথে আমার যখন দেখা হয়েছিল তখন বলেছিল যে 6টা অবধি থাকবে, কিন্তু দেখতে পাচ্ছি তো কেউ তো নেই। চলো দেখা যাক কতদূর কী করতে পারি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিনাপুর শ্মশানকালী মায়ের মন্দিরে। তো তোমাদের মাকে একটু দর্শন করাই, দেখো তোমরা, আশা করছি মাকে দেখতে পাবে, যদিও এখন মন্দির বন্ধ। তো এই হচ্ছে মা উগ্রকালী, অঘোরা কালী যেটা আমরা বলি, শ্মশান কালী, অঘোরা কালী, সে হচ্ছে মায়ের মন্দির। তো খুব শান্ত পরিবেশ, শান্ত এরিয়া। আমরা এখানে রয়েছি এখন এই মুহূর্তে, যেহেতু যে আর কি ডগ হাউসে যিনি থাকেন, টেক কেয়ার করেন, তিনি এই মুহূর্তে নেই। তো এই হচ্ছে শ্মশান এরিয়া। দেখো, যেখানে আমাদের সব কিছু শেষ, এখান থেকে আমাদের আবার মেন বাড়ির দিকে জার্নি শুরু হয়, এই হচ্ছে সেই জায়গা। তো চলো এখন আমরা ওয়েট করছি, দেখছি কতক্ষণে আসলে পরে তোমাদের সাথে আবার আসছি নেক্সট কিছুক্ষণ সময়ের বিরতির পর। বন্ধুরা, চলে এলাম বাজার থেকে। তো সোনার দোকানের দাদা পাথরটা দেখে যেটা বললেন, আমরা তো জানি জার্কান, তো উনি বললেন যে জার্কান নয়, এটা আমেরিকান ডায়মন্ড। তো আমি পাথরটা কিনে যখন সার্চ করেছিলাম গুগলে, বলেছিল যে জার্কান অ্যান্ড আমেরিকান ডায়মন্ড দুটো একই। তো জানি না, যারা এই সমস্ত নিয়ে কাজকর্ম করে তারাই বলতে পারবে। তো পাথরটা আলটিমেট করাতে দিয়ে এলাম। বেশ একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। মানুষ কতটা বিকারগ্রস্ত হয়। তো আমি যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, ওখানে দুটো কুকুর এসে দাঁড়িয়েছিল, এমনি লোকাল কুকুর। তো আমরা যখন চা খেতে দাঁড়াই, যেহেতু আমাদের বাড়িতে রকি রয়েছে, সেজন্যে ওরা তো গায়ের গন্ধ পায়, তো আসে, আমরা বিস্কুট খেতে দিই।
তো বিস্কুট খেতে দিয়ে আমি যখন বসে চা খাচ্ছি, কুকুরটা এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। তো সেখানে একজন প্রবীণ ভদ্রলোক ছিলেন, উনি প্রথমে কুকুরটাকে তাড়াতে গেলেন। তো আমি বললাম যে আমি কিছু বলিনি, তো আমি কুকুরটাকে কাছে নিয়ে আদর করছিলাম। তো সেই সময় উনি ওনার একটা ঘটনা আমার সাথে শেয়ার করলেন। বললেন আমিও একটা এরকম কুকুর রেখেছিলাম, তো সে কুকুরটা একদিন একটা ছাগলকে মেরে দেয়। তো আমি লাস্টে ডোম দিয়ে কুকুরটাকে মারিয়ে দিই। শুনে প্রথমটা আমার খুব রাগ হয়েছিল, তারপরে দেখলাম যে প্রবীণ মানুষ, তার সাথে তো আমি মিসবিহেভ করতে পারি না, সেটা আমার কখনোই শিক্ষা নয়। তা আমি তাকে বুঝিয়ে বললাম যে আপনি এরকমটা না করলেই পারতেন বিভিন্ন, এবং তার সাথে তাকে একটা প্রসেসও বলে দিলাম যে যে পাপটা উনি করেছেন সে পাপটা খণ্ডন, সাময়িক যদি খণ্ডন করা যায়। তো তোমরাও হয়তো জানো, তাও আমি তোমাদেরকেও জানাই। অ্যাকচুয়ালি আমরা যখন তর্পণ করি, আমরা পিতৃপুরুষের তর্পণ করি প্রতিবার মহালয়ে, সেই তর্পণের সময়, তর্পণের শেষে দেখবে বলা থাকে যে অন্যান্য যারা আত্মীয় বন্ধু বান্ধব যাদের জল তর্পণ করার আছে, আপনারা তর্পণের জলটা দিন। তো সেক্ষেত্রে কিন্তু সে পোষ্য, বাড়ির যে পোষ্য, সেটা কুকুর, বিড়াল, ছাগল, গরু যাই হোক না কেন, তার কিন্তু জলদান করা যায়। সেক্ষেত্রে গোত্র কিন্তু আমাদেরই হয়, কেন কি তারা যেহেতু আমাদের ঘরের সদস্য, সেক্ষেত্রে স্বগোত্রীয়। তো সেইভাবেই কিন্তু জলদান করা যায়। তো আমি তাকে বলে এলাম যে আপনি এইভাবে করবেন আগামী যে মহালয়া পুজো, নতুন বছরের 2025-এর যে পুজো, তার আগে, দুর্গোৎসবের আগে, ওটাই একমাত্র উপায়। না হলে, কারণ সত্যি কথা বলতে আমাদের কারুর অধিকার নেই কারুর প্রাণ কেড়ে নেওয়ার। আমরা সবাই একটা পিঁপড়ে থেকে, একটা নগণ্য থেকে নগণ্যতম কীট থেকে আরম্ভ করেও মানুষ জাতি সবাই আমরা কিন্তু তার সন্তান, তা আমাদের প্রাণ কিন্তু তার দেওয়া। তো আমাদের প্রাণের উপর অধিকার একমাত্র তার, যিনি দিয়েছেন, একমাত্র নেওয়ার অধিকার তার আছে, আর কারণ নেই। তো চলো, এই সমস্ত কথা বলতে বলতে দেরি হয়ে গেল, এই মাত্র ঢুকলাম ঘরে। তো দরজা জানলা কিছু বন্ধ করে যায়নি, তো বিছানা তো বেজায় ঠান্ডা হয়ে রয়েছে। তো জামা কাপড় ছেড়ে এবার একটু যাব, কিছু বাসন কুসন আছে মেজে নেব। তো চলো, ততক্ষণ অবধি তোমরা সাথে থাকো, আমি একটু কাজ সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা, এখন শীতের সিজন, এখন আমরা লাল এবং সাদা মূলো প্রচুর পাচ্ছি। তো আজ আমি করে নেবো মূলোর পরোটা। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বড় মূলো সেদ্ধ করা, একটু আদা রসুন পেঁয়াজ বাটা, কালো জিরে আর জোয়ান, মানে জোয়ানটাকে একটু ভাজা করে নিতে হবে। এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। তো চলো, আমি আগে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো আমি এটা হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা স্ম্যাশার দিয়ে বা ব্লেন্ডারেও তোমরা ব্লেন্ড করে নিতে পারো, মিক্সারে। আর একটু মিহি হয়, কারণ এটা দানা দানা থাকলে আটাটা মাখতে বা লিচি কাটতে কিন্তু অসুবিধে হবে। তো এটা যত ভালো এটা স্ম্যাশ হবে, তত কিন্তু খুব সুন্দরভাবে আটার সাথে মিশে যাবে, ময়দার সাথে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো আমি এটা ভালো করে হাত দিয়ে আমি চটকেই ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এটা স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে নেব আটা ময়দা মেশানো, প্রায় 500 গ্রাম, মানে 250 করে নেওয়া, 250 আটা 250 ময়দা, টোটাল 500 গ্রাম নিয়ে নেবো আমি এতে। যেহেতু আমাদের মেম্বার 4 জন, তো সেক্ষেত্রে আমার 250 আটা 250 ময়দা পুরো মিশিয়ে ওটা 500 গ্রাম করে এর সাথে মাখলেই কিন্তু আমার হয়ে যাবে। এবার তোমাদের বাড়ির পরিবারের সদস্যর মতো তোমরা পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। তো বন্ধুরা, আমি ডোটা দেখো ভালো করে মেখে নিয়েছি। যে মূলোগুলো স্ম্যাশ করে নিয়েছিলাম আমি, সেটার মধ্যে আটা ময়দা মেশানো পুরো 500 গ্রাম করে নিয়ে আমি সেটাই ওইটা দিয়ে মেখেছি। সামান্য পরিমাণ প্রয়োজনে তোমরা যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প পরিমাণ জল একটু দিয়ে নিতে পারো। তো এটা ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। আর লুচি পরোটার সময় যদি তোমরা তেলটা
ময়ন দিতে পারো। মানে আমি তো এতে তোমাদের বলতে কথার প্রসঙ্গে বলতে ভুলে গেলাম, এটাতে জোয়ান, কালো জিরে এবং নুন আর ঘি যদি দিতে পারো খুব ভালো। যদি ঘি না দিলেও চলবে, সাদা তেল দিলেও, ঘিয়ের বদলে সাদা তেল দিলেও হবে। তো এই ময়ন দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। একটু টাইট টাইট করে মাখতে হবে। তো এটা একটু টাইট টাইট হয়ে গেছে। আর যে তেলটা, সেই তেলটা যদি সম্ভব হয় যদি গরম করে দিতে পারো, তাহলে কিন্তু আটা ময়দা ভীষণ ক্রিস্প, মানে লুচি পরোটাটা ভীষণ ক্রিস্পি হয়। তো আমি এটাতে এমনি তেলটা দিয়েছি, বেশিরভাগ টাইম আমি একটুখানি গরম করে নিয়েই দিই। তো আজকে আর মানে সম্ভব হয়নি, সেজন্য দিইনি, আমি শুধু তেলটাই মাখিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ডো করে নেব। ডো করে নিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো আমি এইভাবে ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেখো মাখিয়ে রেখেছি। খুব একটা নরমও হয়নি, আবার খুব একটা শক্ত হয়নি, এইভাবে মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে আমি এটা আধ ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি কেটে রেখেছি আলু। তো আজকে হবে আলু, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে একটা আলু মরিচের তরকারি, মানে আলু গোলমরিচের তরকারি। আর তার সাথে হচ্ছে মূলোর পরোটা। তো চলো, তোমাদের সাথে আমি ফিরে আসছি আবার আধা ঘন্টা পর। তো বন্ধুরা, আধ ঘন্টা পর চলে এলাম। আমি দেখো এইভাবে লেচি কেটে গোলা করে নিয়েছি এবং এইভাবে বেলে নিয়েছি। রুটির মতনই বেলে নিয়েছি। তোমরা পরোটার মতো আকারেও বেলে নিতে পারো, যেরকম তোমাদের পছন্দ। খুব একটা বড় নয়, রুটির মতন বড় বড় নয়, আবার লুচির মতো ছোট নয়, মিডিয়াম সাইজের এইভাবে গোল করে নিয়েছি। আর এদিকে বসিয়ে নিয়েছি তাওয়াতে আমি এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। তো আমি তেল দিয়ে এগুলো বেলিনি, আমি সামান্য পরিমাণ আটা দিয়ে এগুলো বেলে নিয়েছি। এগুলো আস্তে আস্তে এপিট ওপিট করে আমি তেল দিয়ে ভেজে পরোটার আকারে তুলে নেব। ভীষণ সুস্বাদু হয়, বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবার ভীষণ প্রিয়, সুস্বাদু স্বাদিষ্ট হবে এটা। শীতের দিনে ভীষণ একটা মুখরোচক খাবার। এটা এমনি চা পরোটার সাথেও যেমন খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়, তেমনি স্ন্যাক্স হিসেবেও, আবার রাতের ডিনার হিসেবেও তোমরা কিন্তু এটা সার্ভ করতে পারো। যে সমস্ত বাচ্চারা বা বড়রা মূলো খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে যদি পরোটা করে দেওয়া যায়, তারা কিন্তু সুন্দর কিন্তু সেটা খেয়ে নেবে। আবার কি, মূলোতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যেটা আমাদের এইভাবে কিন্তু এই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে ব্লাডের সাথে ডাইলুট হবে। তো চলো, আমি এবার এটা আস্তে আস্তে একটু লালচে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পরোটাগুলো কিন্তু ভেজে তুলে নেব। তো এই হলো আমার আজকের স্পেশাল রেসিপি, মূলোর পরোটা। তো কে কে বাড়িতে তৈরি করো জানাবে, কিভাবে তৈরি করো সেটাও জানাবে। আর আমার দেখানো রেসিপিটাও তোমরা কিন্তু বাড়িতে করে খেয়ে জানাবে কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাপোর্ট করে পাশে থেকো। তো বন্ধুরা, এখন বাজে 8টা, সব কাজ মিটলো। আজকের দিনের 24 ঘন্টার ডিউটি শেষ, রাতের রান্না শেষ করে এই দেখো এতগুলো বাসন সব মাজলাম মেজে। এবার একটু চা করব। এই যে ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি, এবার এটা একটু চা করে নেব। চা করে নিয়ে ব্যাস বসে যাব। বসে একটু নেটফ্লিক্সে সিনেমা দেখবো। তারপরে 9টার সময় রকি উঠলে ওকে খেতে দেবো। মাংসটাও হয়ে গেছে আজকে। দিনের বেলা ওকে মাছের মাথা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে এই যে ওর মাংস, এই যে ওর মাংসটা করেও নিয়েছি, সব কমপ্লিট। এবারে চা খাবো, চা খেতে খেতে সিনেমা দেখবো। তো চলো, আমি সিনেমা দেখি, তোমরাও এনজয় করো ফ্যামিলির সাথে। চলো, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। আর ভালো লাগলো, কীরকম না খারাপ লাগলো, কীরকম লাগলো অবশ্যই বলবে। নতুন রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে বাড়িতে, সেটাও জানাবে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।